মৌকা সাবিস থেকে রসমালাই। প্রেমেন্দ্র মিত্র। হ্যাঁ, পৃথিবীর এমন বিপদ তার সৃষ্টির সময় থেকে আগে কখনো আসেনি। সমস্ত পৃথিবী তার সমস্ত প্রাণীজগৎ নিয়ে ধ্বংস হতে যাচ্ছে। না না, পারমাণবিক বিস্ফোরণ নয়, তার চেয়ে ভয়ঙ্কর অপ্রতিরোধ্য কিছুতে। কল্পনাতীত সে সর্বনাশ ধীরে ধীরে এগিয়ে আসছে, ধীরে ধীরে, কিন্তু অমোঘভাবে কোথা থেকে? শিবু দম নেবার জন্য থামল। কথাগুলো কিন্তু শিবুর নিজের কিংবা আমাদের কারোর বা স্বয়ং টঙের ঘরের তারও নয়। কথাগুলো সেই তাদেরই, ধৈর্য ধরে বেশ কিছুকাল যাদের জন্য অপেক্ষা করেছিলাম। ধৈর্য না হারিয়ে আমাদের যে লাভই হয়েছে, ওপরের উদ্ধৃতিটি তার প্রমাণ। উদ্ধৃতিটি যে সেই অদ্বিতীয় মৌকা সাবিসের কোনো লেখা থেকে, তা অনেকেই এতক্ষণে বুঝে ফেলেছেন বোধহয়। প্রায় 3 মাস ধরে এই রকম কোনো কিছু লেখা একটি চিঠির জন্য হাঁ পিত্তেশ করে আছি। কতবার লোভ হয়েছে মৌকা সাবিসের দেওয়া একটি বিশেষ খবরের কাগজের নম্বর দেওয়া পোস্ট বক্সের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েই দেখি ফল কি হয়। শেষ পর্যন্ত অনেক কষ্টে সে দুর্বলতা জয় করে আরও কিছুকাল অপেক্ষা করবার পণ করেছি। তার ফল সত্যি আশাতীতভাবেই ফলেছে বলা যায়। চিঠি যা এসেছে, ওপরের উদ্ধৃতিটুকু থেকেই বোঝা যাবে যে তা নেহাত মামুলি সাদামাঠা কিছু নয়, রীতিমতো তাজা বারুদ ঠাসা কিছু। একটু আগুনের ফুলকি লাগলেই যা লণ্ডভণ্ড কাণ্ড বাঁধাতে পারে। চিঠিটা আগের কবারের মতোই এক প্রকাশকের মারফত এসেছে, তবে এবার প্রাপকের নামটা আমাদের টঙের ঘরের তার নয়। এবার প্রাপক হিসেবে নাম যা দেওয়া হয়েছে, তা একজন বিশেষ কারোরও না হয়ে একেবারে পুরোপুরি 4 জনের। সে 4 জন হচ্ছি আমরা, অর্থাৎ গৌর, শিবু, শিশির ও আমি। নামগুলি সবই পদবিহীন, শুধু আদি অংশটুকুর সারি সেখানে এরকম দাঁড়িয়েছে: গৌর, শিবু, শিশির ও সুধীর। যে প্রকাশকের ঠিকানায় এ চিঠিটি পাঠানো হয়েছে, তিনি যে বাজে কাগজের ঝুড়িতে না ফেলে এ চিঠি কষ্ট করে আমাদের 72 নম্বরের ঠিকানায় রিডাইরেক্ট করে পাঠিয়েছেন, এ তার অনেক দয়া। ঘনাদার নামে আর উদ্দেশ্যে অনেক আজে বাজে আজগুবি আবদারের চিঠিপত্রই তো আসে। তেমনই একটা উটকো ঝামেলা মনে করে তিনি চিঠিটা